হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা দুজনে মিলে নয়টি বড় মাছ দেখতে যাচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিও দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তো ফাইনালি বন্ধুরা, ফার্স্ট সকালে আমরা ট্রেন ধরে রানাঘাট থেকে নৈহাটি স্টেশনে চলে আসলাম। যত তাড়াতাড়ি হোক আমাদের দুজনকে মার মন্দিরের সামনে যেতে হবে। রাস্তা প্রায় ফাঁকাই দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে মার পুজোর জন্য ডালার দোকান। ভোর সকালবেলা আমরা হাঁটতে হাঁটতে মার মন্দিরের সামনে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এই এক আলাদাই অনুভূতি, কারণ ভোর সকালবেলায় কোনো রোদ ছিল না, আকাশ ছিল একটু মেঘলা। ভোর এখন 6:10, এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। ভোর সকাল 6টার সময় যে এত লাইন হবে সেটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। তাও আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম লাইনের শেষ খুঁজতে। তাও এখনো জানি না কতটা দূর আমাদেরকে হাঁটতে হবে। এত লোক মার কাছে যে পুজো দিতে এসছে দেখেও খুব ভালো লাগছে। আমরা এই প্রথমবারই আসলাম মাকে পুজো দেওয়ার জন্য। সবার কাছে শুনেছি মনস্কামনা নিয়ে মার কাছে পুজো দিতে আসলে সেই মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তার জন্য ডালা কিনে রওনা হলাম লাইনে দাঁড়ানোর জন্য। তো বন্ধুরা, আমরা শেষমেশ লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা লাইনে এতটা পিছনে দাঁড়িয়েছি, আমাদের সামনে কতগুলো লোক পুরো গিজ 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 করছে। মানে কি বলবো বন্ধুরা, নানা জায়গা থেকে মাকে দেখার জন্য এতটা ভিড় জমিয়েছে। এই সকালবেলা এত লোকের ভিড় দেখে মনটা বেশ ভালোই লাগছিল। লাইনে যখন দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইন যখন এগোতে শুরু করলো, গড়গড় করে লাইন এগোতে শুরু করলো। আমরা যখন লাইনে বাইরে দাঁড়িয়েছিলাম তখন অত একটা কিছু বুঝতে পারিনি, কিন্তু যখন আমরা মন্দিরের ভিতরে প্রায় ঢুকে গেছিলাম তখন আমরা বুঝতে পারলাম যে এত ভিড় ওরা সামলায় কিভাবে। এখানে আসলে স্টিলের পাইপ দিয়ে ভুলভুলিয়া তৈরি করা হয়েছে। তার জন্যই না চাইতেও সবাইকে লাইন দিয়ে যেতে হচ্ছে। আমরা দুজনে মায়ের মন্দিরে এসেছি বড় একটা আশা নিয়ে। তোমরা সবাই প্রার্থনা করো যেন মনের আশা পূরণ হয়। তোমাদেরকেও একটুখানি মায়ের দর্শন করিয়ে দিলাম। তোমাদের যদি মনের কোনো আশা থাকে তাহলে মার কাছে অবশ্যই জানিও। মা তোমাদের সবার মনস্কামনা পূরণ করবে। সবার মুখে শুনেছি মা খুব জাগ্রত, তোমাদের মনোবাসনা পূরণ করুক। মায়ের মন্দিরে এতটাই ভিড় যে মায়ের সামনে দাঁড়িয়ে 3জন নয় 4জন পুরোহিত মিলে মাকে পুজো অর্পণ করছে। মা এতই জাগ্রত যে মন্দিরের ভেতর ঢুকেই মনটা একদম হালকা হয়ে গেছে। তোমরাও একদিন মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যেও, দেখবে খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে দেখো, আমি নিজের মন থেকেই বলছি, একদিন এসে মার কাছে পুজো দিয়ে যেও, সত্যি খুব ভালো লাগবে। অবশেষে অনেক কষ্ট করে পুজোটা দিয়েই ফেললাম। এতই ভিড় ছিল যে আমি যেতেই পাচ্ছিলাম না, এতটাই ভিড় ছিল যে আমি ঠেলে ঠেলে সামনে এগিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। আমাদের পুজো শেষ হয়ে যাওয়াতেই আমরা বেরিয়ে চলে আসলাম বাইরে, কারণ একটুখানি গঙ্গার দিকে যাব। তাই তার আগে বাইরের দৃশ্যটা আমরা দেখিয়ে দিই। ধর্ম হোক যার যার, বড় মার সবার। তাই জোরে না হোক মনে মনে একবার বলো, জয় বড় মার জয়। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম গঙ্গার পাড়ে। যাওয়ার সময় মায়ের এক অপরূপ লীলা দেখলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় যারা যারা গন্ডি কাটতে কাটতে যাচ্ছে, তাদের মনস্কামনা মা পূরণ করেছে। আমাদের মনস্কামনা এখন তোমাদের জানাবো না। মনস্কামনা যখন পূর্ণ হয়ে যাবে তোমাদের আমরা অবশ্যই জানিয়ে দেবো। অবশেষে আমরা এখন গঙ্গার পাড়ে আসলাম। এখানে আমরা কিছুক্ষণ থেকে আবার চলে যাব। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। এখন তাহলে টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিও ভালো লাগলে বন্ধু ও আত্মীয়র সাথে শেয়ার করে দিও। ভিডিওটাকে লাইক করে তোমাদের মূল্যবান মতামতটিকে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।